রাজ্যের পাহাড় থেকে সমতল সর্বত্রই শাসক শিবিরে ভাঙন ধরাচ্ছে বিরোধী বাম শিবির। কোথাও না কোথাও প্রত্যেক দিন চলছে যোগদান। বিজেপি ও তিপ্রা মাথা ছেড়ে সিপিআইএম এ এবার আরও একবার যোগ দিলেন ৩২ জন। চিন্তায় রীতিমতো ঘুম উড়ে গেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় অব্যাহত থাকছে সিপিআইএম এর যোগদান। যে সিপিআইএম কে 2018 সালের পর একেবারে ফাঁকা করে দিতে চেয়েছিল রাজ্য বিজেপি, সেই বামেরা ধীরে ধীরে জনসমর্থন ফিরিয়ে নিজেদের শক্তি বাড়াতে কার্যত একের পর এক সাফল্যের মুখ দেখছে। আর সেই ঝলক এবার চোখে পড়েছে ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে। যত দিন যাচ্ছে ততই ত্রিপুরা রাজ্যের জেলা, মহকুমা, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি স্তরে নিজেদের পুরনো দাপট ফেরাতে সফল হচ্ছেন বামেরা। 2018 এর আগে ঠিক যেভাবে একটা পরিবর্তনের গন্ধ ছেয়ে গেছিল, এবারেও যেন ঠিক তাই। বিজেপি মাথা জোট সরকারের দ্বিতীয় টার্মের মাত্র 2 বছর শেষ হতে না হতেই ক্রমশ মানুষ মুখ ফেরাচ্ছেন বিজেপি মথা এই দলগুলোর থেকে। শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ, লাঞ্ছনা বঞ্চনার অভিযোগ, কর্মসংস্থান না থাকা, রোজগারের অভাব, অনটন, দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভে ফুঁসছেন একটা বিরাট অংশের মানুষ। সবচাইতে বড় বিষয়, বিজেপি ক্ষমতায় আসার পূর্বে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যবাসীকে, তার অর্ধেকও পূরণ করে উঠতে পারেনি তারা। যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্যে ফ্লেক্সিং করছে এই বর্তমান সরকার, তার বেশিরভাগটাই ছিল বাম সরকারের পরিকল্পনা, এমনটাও বারংবার দাবি করেছেন তারা। আর সেই বাম সরকারকেই আবারও শক্তিশালী করে তুলতে দিকে দিকে বিজেপি ও তিপ্রা মথার পতাকা ত্যাগ করে লাল পতাকা হাতে তুলে নিচ্ছেন সাধারণ ভোটার। বাঙালি, অবাঙালি, জনজাতি সর্ব অংশেই এই যোগদান পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। এবার ধনপুর বিধানসভা কেন্দ্রের উরমাই অঞ্চল কমিটির অন্তর্গত দশরথবাড়ি এডিসি ভিলেজের বৈরাগীমোড়া পাড়ায় বিজেপি এবং তিপ্রামথা দল ছেড়ে 9 পরিবারের 32 জন ভোটার সিপিআইএম দলের পতাকা হাতে নিয়ে সেই দলে যোগদান করেছেন। যোগদান সভায় চন্দ্রমণি দেববর্মার সভাপতিত্বে সভায় আলোচনা করেন পার্টির সোনামুড়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস, পার্টির অঞ্চল কমিটির সম্পাদক শাহালম মিয়া এবং অঞ্চল কমিটির সদস্য রমেশ দেববর্মা প্রমুখ। যোগদান শেষে তারা কি বলছেন, আগে শুনুন তাদের বক্তব্য। বিজেপি, আইপিএফটি এবং 2018 সালে তারা জোট সরকার আসার এবং আমরা অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বছরে 200 দিন রেগার কাজ দিব এবং বছরে আর রেগার হাজিরা 340 টাকা দিব এবং তিপ্রা মথাও আমরা তিপ্রালেন গ্রেডের তিপ্রালেন ইস্যু দেখে অনেকটা বিভ্রান্ত করেছেন। সেই বিভ্রান্তরে আমরা এখন অবলম্বন মানিয়ে আবার আমরা বিজেপি সরকারকে আমরা মিটিং করতে দিছে না, অনেকগুলি করছে না। আমরা এই কারণে আবার শান্তি সরকার ফিরে আনানোর জন্য আমরা আবার এই লাল পতাকা তলে আমরা আবার উপস্থিত ছিলেন। কতজন? প্রায় আমরা প্রায় 9 পরিবারে প্রায় 30-35 ভোটার। জায়গাটা কোন জায়গা হইলে এটা বৈরাগীমোড়া এবং দশরথবাড়ি গাঁওসভা। তবে সূত্রের দাবি, রাজ্যের বহু প্রান্তে তিপ্রা সাধের একটা বিরাট অংশের ভোটার সিপিআইএম এ যোগদান করার জন্য ইচ্ছে প্রকাশ করেছে, কিন্তু রাজ্য সিপিআইএম এখনো তাদেরকে দলে টেনে নিয়ে যোগদান করাচ্ছেন না। বিশ্বস্ত সূত্রে আরো খবর পাওয়া যাচ্ছে যে কয়েক হাজারেরও বেশি ভোটার একযোগে লাল পতাকা তলে সামিল হয়ে যেতে পারেন, এমন সম্ভাবনা প্রবল রয়েছে আগামী দিনে। কিন্তু কেন এখনই তাদের যোগদান করানো হচ্ছে না? দলের শীর্ষ স্থান থেকে এখনো এদেরকে প্রকাশ্যে যোগদান করানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে কি সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে রাজ্য সিপিআইএম, নাকি একেবারে পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে কোনো মাস্টার স্ট্রোকের পরিকল্পনা রয়েছে দলের? তবে বলা বাহুল্য, যদি এমনটা হয় তবে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক চিত্রে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর নিশ্চিতভাবেই পাহাড়ে ক্রমশই নিজের ক্ষমতা হারিয়ে ফেলবে মহারাজা প্রদ্যুৎ মানিক্যের তিপ্রা মথা। আর যে মথার উপর ভর করে দ্বিতীয় টার্মে সরকার গড়তে পেরেছে রাজ্য বিজেপি, তাতেও একটা বিশাল প্রভাব পড়বে। এবার দেখার বিষয়, রাজ্য সিপিআইএম অদূর ভবিষ্যতে ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণের জন্য কি পরিকল্পনা বাস্তবায়নে করতে অগ্রসর হচ্ছেন। আপনাদের যদি কোনো থাকে মতামত, তবে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদ। নমস্কার।